আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন যে যদি এই পৃথিবীর যদি অনেকগুলো খোদা থাকতো, এই পৃথিবীর যদি অনেকগুলো ক্রিয়েটর থাকতো, তাহলে লাফাসাদাতা, এই আসমান জমিন ধ্বংস হয়ে যেত। কিভাবে? সহজ কথা, একটা কোম্পানির যদি দুইজন মালিক থাকে, এই কোম্পানি টিকে না। একটা কোম্পানির যদি দুইজন মালিক থাকে, তাহলে এক মালিক চায় তার কোম্পানিটা এভাবে চলুক, আরেক মালিক চায় তার কোম্পানিটা এভাবে চলুক। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনারা দেখবেন যে হেড বা প্রধান একজন। একটা দেশের দুইজন প্রধানমন্ত্রী বা দুইজন প্রেসিডেন্ট থাকে না। একটা দেশের দুইজন প্রেসিডেন্ট থাকলে কি হবে ভাবেন? এক প্রেসিডেন্ট একটা ভাববে, আরেক প্রেসিডেন্ট আরেকটা ভাববে। ফলাফল, এই দেশের অবস্থা 12টা বেজে যাবে, জনগণের 12টা বেজে যাবে। তো যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস এর মূল মালিক একের অধিক হলে সেটা ধ্বংস হয়, সেটা নষ্ট হয়, তাহলে এত বড় পৃথিবী, এত বড় শুধু পৃথিবী না, এই সমগ্র ব্রহ্মাণ্ড, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্যালাক্সি, এই সব কিছুর যদি একের অধিক খোদা থাকে, তাহলে একজন বলবেন আজকে বৃষ্টি হবে, আরেকজন বলবেন আজকে বৃষ্টি দেওয়ার দরকার নেই। একজন বলবেন এই বছর পৃথিবীতে কিছু ভূমিকম্প আসুক, আরেকজন বলবেন দরকার নেই। এভাবে দুইজনের মধ্যে বা আরো বেশি থাকলে আরো সবার মাঝে ঝগড়া বিবাদ হবে। ছোট থেকে ছোট একটা জিনিসের মধ্যে যদি দুইজনের অংশীদারিত্ব সম্ভব না হয়, দুইজনের মালিকানা সম্ভব না হয়, তাহলে এত বড় পৃথিবীর মধ্যে দুইজনের মালিকানা, দুইজনের স্রষ্টা হওয়া কিভাবে সম্ভব? এটা আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এই পৃথিবী, এই আসমান জমিনের যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত, এছাড়া কোনো উপায় ছিল না। অতএব ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের শিরিক করা থেকে আল্লাহ পুত পবিত্র এবং আল্লাহ তাআলা একক। আমাদের সবচেয়ে সহজ যে সূরাটা আমরা সকলেই পারি, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসের সবার প্রথম আয়াতটা, কুল, ওগো নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। আল্লাহু আহাদ, আল্লাহ একক। ইসলামের সবচেয়ে বড় শিক্ষাই হচ্ছে তাওহীদ, একত্ববাদ। ইসলাম আমাদেরকে এটাই শিখায় যে আল্লাহ হবেন একজন। আমাদের পিতা যেমন একজন হন, আমাদের মা যেমন একজন হন, আমরা যেই প্রতিষ্ঠানে থাকি সেই প্রতিষ্ঠানের প্রধান যেমন একজন হন, আমার বাড়ির মালিক যেমন আমি একা হই, এমন এই বিশ্বর মালিকও এক আল্লাহ, তার সাথে আর কেউ অংশীদার নাই। অংশীদার থাকলে কি হবে? লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। তো এই ইসলামের সবচেয়ে বড় শিক্ষা একত্ববাদ, তাওহীদ। এই শিক্ষার বিপরীত যেটা, সেটাই হলো শিরিক। আর এই শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা কখনোই তার সাথে কাউকে শিরিক করাকে তিনি কবুল করবেন না, একসেপ্ট করবেন না, তিনি মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক বাদে আল্লাহর বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহর বান্দা মদ পান করলো, আল্লাহর বান্দা জিনা করে ফেললো, আল্লাহর বান্দা বড় থেকে বড় গুনাহ করে ফেললো, আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে রব্বানা যালামনা আনফুসানা, ও আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি আপনি আমাদের প্রতি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। এভাবে যদি আল্লাহর কোনো বান্দা বড় থেকে বড় গুনাহ করার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে রব্বানা যালামনা আনফুসানা বলে দোয়া করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন।
কিন্তু আল্লাহর কোন বান্দা যদি শিরিক করে বসে, আল্লাহর সাথে অন্য মূর্তিকেও ডাকে, আল্লাহর সাথে আল্লাহর পুত্র বানায়, আল্লাহর স্ত্রী বানায়, আল্লাহর সাথে আল্লাহর অংশীদারিত্ব সাব্যস্ত করে, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কারণ এটা ক্ষমা করার মতো না। আপনার সন্তান যদি আপনাকে বাদ দিয়ে আরেকজনকে পিতা বলে ডাকে, এটা আপনি জিন্দেগিতে মেনে নেবেন না। তাহলে আপনি তো আপনার সন্তানকে শুধু জন্ম দিয়েছেন, আপনি তো আপনার সন্তানকে সৃষ্টি করেন নাই। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, ওই আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে আপনি খোদা বলে সৃষ্টিকর্তা হিসেবে বললে আল্লাহ কিভাবে মেনে নেবেন? আল্লাহ তাআলা কখনোই শিরিককে মেনে নেবেন। এই শিরিক, এই মূর্তি পূজা, এই মূর্তি পূজা হলো শিরিকের সবচেয়ে বড় দৃষ্টান্ত। আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ওই সময় ছিল মূর্তি পূজার একেবারে সর্বোচ্চ যুগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তিনি ছিলেন একটা মন্দিরের রক্ষক, অর্থাৎ মূর্তিদেরকে দেখাশোনা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে কিছু প্রশ্ন করেছিলেন। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। ওগো নবী, আপনি আপনার কওমের সামনে ইব্রাহিমের ঘটনাকে উল্লেখ করেন, ইব্রাহিমের ঘটনাকে পড়ে শোনান। ইযা ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইব্রাহিম যখন তার কওমকে, তার বাবাকে বলল, মা তা'বুদুন, তোমরা কিসের পূজা করো, কিসের ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আমরা কিছু মূর্তির পূজা করি এবং এই মূর্তির পূজার মধ্যে আমরা অটল অবিচল থাকি। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা আমাদের পিতা, আমাদের দাদা, আমাদের পরদাদা, আমাদের পূর্বপুরুষ সবাইকে এই মূর্তির পূজা করতেই পেয়েছি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে প্রশ্ন করলেন, আপনারা কিসের পূজা করেন? তিনি বললেন, এই যে কিছু মূর্তি আছে তাদের পূজাই তো আমরা করি। এই পূজা করা কোত্থেকে পেলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বললেন, আমাদের বাপদাদাদেরকে দেখছি এই মূর্তির পূজা করে আসতে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু যৌক্তিক প্রশ্ন করলেন। ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন। আচ্ছা, আপনারা যখন এই মূর্তিকে ডাকেন, এই মূর্তি কি শুনতে পায়? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। নাকি এই মূর্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারে, কোনো উপকার করতে পারে, কিছু পারে? প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যখন নিজের ছেলের কাছে এমন প্রশ্ন শুনলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন, আসলেই তো এই মূর্তির হেফাজতের দায়িত্ব আমি নিজে নিয়ে নিছি। এই মূর্তি যদি আমাদের সৃষ্টি করত, তাহলে আমি কেন এই মূর্তির দেখাশোনা করি? এই মূর্তি যদি আমার কোনো উপকার করতে পারত, আমার কোনো ক্ষতি করতে পারত, তাহলে এটা তো আরো বড় কথা যে সে নিজেরই উপকার ক্ষতি করতে পারত, আমার আর তাকে উপকার করা লাগতো না, তাকে দেখাশোনা করা লাগতো না। তো তার পিতা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু ছেলেকে তো দমাতে হবে। তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, তুমি এসব থেকে বিরত থাকো, এই মূর্তির বিরুদ্ধে বলবা না, বললে তোমাকে আমি পাথর মেরে হত্যা করব, অথবা আমি তোমাকে আমার সন্তান হিসেবে স্বীকৃতি দিব না। পরে লম্বা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হঠাৎ একবার এক ঘটনা ঘটলো। তাদের ওই সময় একটা বড় মেলা হইতো, এই মেলায় সবাই চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তিনি এই মূর্তির কাছে গেলেন। মূর্তির কাছে গিয়ে বললেন, মা লাকুম আলা তাকুলুন। মূর্তির কাছে গিয়ে, মূর্তির সামনে অনেক খাবার রাখা থাকে না, এই খাবার নিয়ে বললেন, কি ব্যাপার? মূর্তির মুখের সামনে কিছু খানা ধরলেন, খানা ধরে বললেন, কি হচ্ছে, খাও না কেন? মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তি নিজে, মূর্তি কিছুই নাই, মূর্তি একটা পদার্থ, এটার মধ্যে কোনো জান নাই, কিছুই নাই, মূর্তি কি বলবে? তো তিনি অনেক প্রশ্ন করলেন মূর্তিকে। মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তিনি এরপর প্রত্যেকটা মূর্তিকে একটা বড় কুড়াল নিয়ে প্রত্যেকটাকে ভাঙলেন। ভেঙে এরপরে তিনি করলেন কি,
এই মূর্তির মধ্য থেকে একটা বড় মূর্তি থাকে না, এই বড় মূর্তির কাঁধে এই ভাঙ্গার অস্ত্রটা ঝুলিয়ে দিলেন। সবগুলা মূর্তিকে তিনি ভাঙলেন, আর বড় মূর্তির কাঁধে তিনি এই যেটা আছে হাতুড়ি বা এই টাইপের যা আছে সেটা ঝুলাই দিলেন। যখন তার কওম আসলো, তারা তো এসে হতভম্ব। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি ফাজআলাহুম জুজাজা, প্রত্যেকটাকে ভেঙে চুরমার করে দিলেন। ইল্লা কাবীরাল্লাহুম, তবে বড় মূর্তিটাকে রেখে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন তারা এসে একটাকে পায়। তারা আসলো, এসে দেখলো মূর্তি ভাঙ্গা। তো তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। আমাদের ইলাহের সাথে, আমাদের খোদার সাথে যে এই এত বড় চরম বেয়াদবি করেছে, সে তো অনেক বড় জালেম। তখন তারা ভাবতে লাগলো এটা কে করতে পারে। তাদের মধ্যে থেকে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আগে থেকেই জানতো, তারা বলল, সামিআনা ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা এমন একটা যুবকের সন্তান জানি, আমাদের সামনে এসে এই মূর্তিগুলোর বিরোধিতা করত, তার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে তারা প্রশ্ন করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, এই যে এই মূর্তিদের সাথে এই আচরণ কে করেছে, এই মূর্তিগুলোকে কে ভাঙলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসলে বিষয়টা হয়েছে কি, অনেকগুলো মূর্তি, তো মূর্তিদের মধ্যে একটু ঝগড়া ফাসাদ লাগছে। ঝগড়া ফাসাদ লাগার পরে তাদের যে বড় মূর্তি আছে, তাদের বড় মূর্তির কথা তারা শুনে নাই, এই কারণে বড় মূর্তি সবগুলোকে ভেঙে ফেলছে। তার রাগ উঠছে, যেমন আমরা দেখতে পাই নেতার রাগ উঠলে নেতা তার কিছু চামচাদেরকে পিটায়, এমন সে একটা বড় মূর্তি অন্যান্য মূর্তিদেরকে সে ভেঙে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তারা বলল, মান ফাআলা হাযা ইয়া ইব্রাহিম। এই ইব্রাহিম, এটা কে করছে? তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এটা তো বড় মূর্তিটা করছে। তো বড় মূর্তি করছে এটা তোমরা কিভাবে জানবে? ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যদি তোমাদের এরা যদি বাস্তবেই তোমাদের খোদা হয়ে থাকে, এদের তো অনেক পাওয়ার থাকার কথা, এরা তো কথা বলতে পারার কথা, তাদেরকে জিজ্ঞেস করো, তাদেরকে কে ভাঙছে এটা তাদেরকে জিজ্ঞেস করো। এই যতগুলো ছড়িয়ে ছিড়ে মূর্তি পড়ে আছে এগুলো জিজ্ঞেস করো কে ভাঙলো তাদেরকে। তারা বলল, তুমি কি জানো না মূর্তি কথা বলতে পারে না, আমরা তাদেরকে কিভাবে জিজ্ঞেস করবো? ইব্রাহিম আলাইহিস সালাম তখনই বললেন, তাহলে তোমরা নিজেরাই জানো এই মূর্তি কথা বলতে পারে না, তাহলে এদের পূজা করো কেন? তখন তারা বাস্তবে বুঝতে পারলো, আসলেই তো আমরা কাদের পূজা করি, এরা তো নিজেরাই কথা বলতে পারে না, নিজেদের প্রোটেকশন নিজেরা করতে পারে না, আমাদের করতে হয়, এরা আমাদের খোদা কিভাবে হতে পারে? তারা মোটামুটি যখন বুঝবে, তখন ইবলিস তাদের মধ্যে আবার ওয়াসওয়াসা দিল যে এগুলা পরে, আগে তোমাদের ইলাহদেরকে অপমান করছে, তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাও তোমরা। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে আগুনে নিক্ষেপ করলো। পরে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্য এই আগুনকে তিনি অত্যন্ত আরামদায়ক করে দিলেন। 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই মূর্তির অনেক অত্যন্ত চমৎকার একটা দৃষ্টান্ত তুলে ধরেছে। তো ওখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। কত সুন্দর কথা। আল্লাহ বলেন, এই মূর্তির অবস্থা এত খারাপ, মূর্তির সামনে যে খানাগুলো রাখা থাকে, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ, এই খানার উপর যদি কিছু মাছি বসে, এই মাছি তাড়ানোর ক্ষমতা মূর্তির নাই। এই খানার থেকে যদি মাছি কিছু খেয়ে নিয়ে যায়, এটা ফিরিয়ে আনার ক্ষমতা তার নাই। দুআফাত তালিব ওয়াল মাতলুব, যারা এই মূর্তির পূজা করে তারাও কত বেআকল, তারাও কত দুর্বল। ওয়াল মাতলুব, যার পূজা করা হয় সেও কত দুর্বল। যারা পূজা করে তারা কত দুর্বল, তাদের মাইন্ডসেট কতটা দুর্বল, এমন মূর্তির পূজা করে যেটা কিছু করতে পারে না। ওয়াল মাতলুব, যার পূজা করা হয় ওই মূর্তি কতটা দুর্বল, যে তার সামনে থেকে মাছি যদি খানা নিয়ে যায় এটা সে রক্ষা করতে পারে না। তো মা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ, তারা মূলত আল্লাহ তাআলার সঠিক কদর করে নাই। তারা আল্লাহ যিনি বিশ্বজগতের খালেক তাকে বাদ দিয়ে এই ঠুনকো
মূর্তি কিছু কাঠ দিয়ে বানানো, পাথর দিয়ে বানানো, যুগে যুগে যেই যুগে যেটা দিয়ে চলে। কখনো যুগে ছিল কাঠ দিয়ে বানাতো, তারা কাঠ দিয়ে বানাইলো। কখনো ছিল মাটি দিয়ে বানাইতো, মাটি দিয়ে বানাইলো। কখনো পাথর দিয়ে, তো পাথর দিয়ে বানাইলো। কখনো স্টিল দিয়ে বানাইতো, স্টিল দিয়ে বানানো শুরু করলো। যেভাবে পারলো মূর্তি বানানো শুরু করলো। অথচ এই মূর্তির মধ্যে যে কোনো জান নাই, এই মূর্তির যে কোনো ক্ষমতা নাই, এটা তাদের সামনেও দিবালকের নেই স্পষ্ট। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মূর্তি পূজার মতো ঘৃণ্যতম কাজ থেকে হেফাজত করুন, এবং আল্লাহর যে সমস্ত বান্দা না বুঝে ইসলামের বাহিরে আছে, মূর্তি পূজা করতেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, হেদায়েত দান করুন, আমিন। এবং আমাদের বর্তমানে যে ফিতনা চলতেছে, বড় বড় মূর্তি বানানো, এই সমস্ত ফিতনা থেকে আমাদের জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।